21শে জুলাই নিয়ে রীতিমতন দড়ি টানাটানি চলছে। আগেই কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আসল তৃণমূলের আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা পুলিশ। জানানো হয়েছে ধর্মতলায় 21শে জুলাই আয়োজন করা যাবে না। বিকল্প জায়গার কথা জানাতে রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ সঙ্গে দেখা করেছিলেন ঋতব্রত শিবির। গান্ধী মূর্তির পাদদেশে সভা করার অনুমতি চান তারা। এই আবহে এবার 21শে জুলাই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলো কালীঘাট তৃণমূল। 21শে জুলাই নিয়ে এবার আদালতে কালীঘাট তৃণমূল সভা করার অনুমতি চেয়ে হাইকোর্টে মামলা করা হয়েছে। মামলা করেছেন ডেরেক ওব্রায়েন। এখন দেখার হাইকোর্টের তরফ থেকে 21শে জুলাই নিয়ে ঠিক কি বলা হয়, কারণ আমরা প্রত্যেকবারই দেখে থাকি 21শে জুলাই নিয়ে একটা মাতামাতি চলে তৃণমূলের মধ্যে। একেবারে টলিউডের তারকা থেকে শুরু করে তৃণমূলের কর্মী সমর্থক থেকে শুরু করে একেবারে নেতা নেত্রীরা অনেকেই এসে উপস্থিত হন। এমন ছবিও দেখা গেছে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তিনিও এসেছেন 21শে জুলাইয়ের মঞ্চে। কিন্তু এবারের 21শে জুলাই একেবারে অন্যরকম 21শে জুলাই, কারণ এবারে আর মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল আর ক্ষমতায় নেই। তারা ক্ষমতা থেকে সরে গিয়েছে, অর্থাৎ তারা বিরোধী আসনে এখন। এবারের 21শে জুলাই আগেই বলে দেওয়া হয়েছে যে রাজ্য পুলিশের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যেখানে 21শে জুলাই হয় এবার সেখানে 21শে জুলাই হবে না। আর এবার 21শে জুলাই নিয়ে আদালতে ছুটেছে কালীঘাট তৃণমূল এবং মামলা করেছেন ডেরেক ওব্রায়েন। এখন দেখার 21শে জুলাই নিয়ে আগামী দিনে রাজ্য রাজনীতির জল ঠিক কোন দিকে এগোয়, কারণ আমরা দেখে থাকি 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে মঞ্চ থেকে কিভাবে আগামী দিনে তৃণমূল কংগ্রেস চলবে সেই দিক নির্দেশ করেন। কিন্তু এবারে 21শে জুলাই কি কোনো নতুন মুখে দেখা যাবে? পাশাপাশি তৃণমূলের মধ্যে তৃণমূলের জন্ম হয়েছে, অর্থাৎ একদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল, অন্যদিকে কালীঘাট তৃণমূল। এবারের 21শে জুলাই কাদেরকে কোন মঞ্চে দেখা যাবে সেদিকেও তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।